Dear friends, let us solve the activities of the poem The Vagabond, which are given in our textbook. Open page number 55. Activity 1. Try to read the instruction which are given in blue ink. Choose the correct answer from the given alternatives. অর্থাৎ সঠিক উত্তরটিকে বাছাই করো বিকল্পগুলির মধ্য থেকে। এই জাতীয় কাজগুলি করতে গিয়ে অনেকে কি করো, অনেকে আন্দাজ করো, গেস করে দাগ দিয়ে দাও। আমি সবাইকে বলবো এরকম গেস করবে না, যা লেখা আছে সেটাকে পড়ে অর্থ উদ্ধার করার চেষ্টা করো। একদিন দুদিন কষ্ট হবে, কিন্তু তারপরে আর সেই কষ্টটা থাকবে না, তোমার নিজের পড়াটা নিজেই তৈরি করতে পারবে। এ, The vagabond wishes to have his bed. ভ্যাগাবন্ড চায় তার বিছানাটাকে পেতে। হোয়াট আর দ্য অল্টারনেটিভস? বিকল্পগুলো কি? ইন এ ফস্টি ফিল্ড, তুষারাবৃত মাঠে। ইন দ্য বুশ, ঝোপের মধ্যে। অ্যাট এ রোড সাইড ইন, পথের ধারের কোনো একটা সরাইখানা। কবিতাটা যখন পড়েছো, কবিতাটা পড়ার পর তোমার একটা ধারণা হয়েছে। এবার তুমি বলো কোথায় হবে? তুষারাবৃত মাঠে, না ঝোপের মধ্যে, না রাস্তার ধারের কোনো সরাইখানা? স্বাভাবিকভাবেই দ্য সেকেন্ড অল্টারনেটিভ, ইন দ্য বুশ, ঝোপের মধ্যে। তাহলে চলো এটা একটা টিক মার্ক দিয়ে দিই। এবারে আসা যাচ্ছে বিতে। দ্য ভ্যাগাবন্ড প্রেইজ ফর এ লাইফ। ভ্যাগাবন্ড যে জীবনের জন্য সে প্রার্থনা করে, যে জীবনটা সে চায়। ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, প্রকৃতির ঘনিষ্ঠতায়। তারপরেরটা আছে ডিভোটেড টু সোশ্যাল ওয়ার্ক। ডিভোটেড মানে আগ্রহ, ভক্তি, মানে সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত রাখতে। স্পেন্ট ইন কমফোর্ট অ্যান্ড লাক্সারি, আরামে আয়েসে প্রাচুর্যতার মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে চায়। তিনটা বিকল্প যখন দেওয়া হলো, স্বাভাবিকভাবেই তোমরা বলতে পারবে ভ্যাগাবন্ড প্রেইজ ফর এ লাইফ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এক নাম্বার যেটা আছে। তাহলে সেটাতে টিক চিহ্ন দিয়ে দাও। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, ভ্যাগাবন্ড চায় না, ভ্যাগাবন্ড অন্বেষণ করে না, ভ্যাগাবন্ড খোঁজে না। কি খোঁজে না? দ্য হ্যাভেন অ্যাভাভ হিম, তার উপরে মুক্ত আকাশ। এখানে হেভেন বলতে আকাশকেই বোঝানো হয়েছে, উদার আকাশ। আর কি? ওয়েলথ, সম্পদ। দ্য রোড বিলো হিম, তিন নম্বরে বলেছে তার পায়ের নিচে রাস্তা। তো তোমরা জানো এর মধ্যে কোনটা সে চায় না? দুই নাম্বার, ওয়েলথকে সে চায় না, সম্পদ সে চায় না। নাও অ্যাক্টিভিটি নাম্বার 2, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। তোমাকে চিনতে হবে, উপলব্ধি করতে হবে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য, কোনটি মিথ্যা। শুধু ট্রু অ্যান্ড এফ বসালে হবে না। তোমার পাঠ্যপুস্তক থেকে তোমার যে জ্ঞান সংগ্রহ হয়েছে তার উপর ভিত্তি করেই আর এই ট্রু ফলসটা নির্ণয় করতে হবে। তুমি ট্রু বলছো, কেন বলছো? তার সাপোর্টিং স্টেটমেন্টস কি আছে?
তার সমর্থনে কোন বাক্যটা আর কবিতায় আছে সেটাকেও তোমার এখানে উল্লেখ করতে হবে। আমি যদিও এটার একটা ছবি পাঠাবো অ্যাক্টিভিটি 2 এর সলভের, তবু একবার দেখো। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। ভ্যাগাবন্ড চায় তার থেকে অনেক দূরে থাক চলার রাস্তা। স্বাভাবিকভাবেই ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টসটা কী হবে? সাপোর্টিং স্টেটমেন্টসটা হলো গিভ দ্য জলি হেভেন অ্যান্ড দ্য বাই ওয়ে নেই মি। দেন বি, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। ভ্যাগাবন্ড তার রুটিটাকে নদীর জলে চুবিয়ে নিতে চায়। এটা ট্রু আছে। তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। তারপর আছে সি, হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চিরপিংস। যখন হেমন্ত আসে তখন পাখিরা আনন্দে তাদের কলরব করে, আনন্দিত হয়। এটা ফলস আছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। ওখানে সাপোর্টিং স্টেটমেন্ট হলো সাইলেন্সিং দ্য বার্ডস অন ট্রি। ডি, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার। হেমন্ত বা শীত কোনোটাকেই ভ্যাগাবন্ড ভয় পাবে না। কি আছে এটা? সত্যিই তো। সে প্রত্যেক সিজনে, ইন এভরি সিজন হি ওয়ান্টস টু রিমেইন আউটডোর। সেজন্য এটা ট্রু আছে। সাপোর্টিং স্টেটমেন্ট, নট টু অটাম আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন। নাও পুট ইউর ফিঙ্গার অন দ্য অ্যাক্টিভিটি নাম্বার 3. কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। অর্থপূর্ণভাবে আর বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। কি আছে? দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন হু। ভ্যাগাবন্ড হলো সেই ব্যক্তি যিনি, অ্যাকর্ডিং টু পোয়েম কি আছে? হু হ্যাজ নো কেয়ার ফর এ হোম অ্যান্ড কমফোর্টেবল হোম লাইফ। এটা বারবার এসছে আমাদের আলোচনায়। বি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ এ ওয়ান্ডারার্স। ওয়ান্ডারার্স মানে ভ্রমণকারী। এ লাইফ অফ এ ওয়ান্ডার হু ওয়ান্টস, যে চায়, টু লিভ অ্যামিড নেচার। অ্যামিড নেচার শব্দটা ভালো করে শুনবে। অ্যামিড নেচার মানে প্রকৃতির মধ্যে তার জীবনকে সে চায়, প্রকৃতির সঙ্গে যুক্ত করে, প্রকৃতির মধ্যে। সি, দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর। ভ্যাগাবন্ড চায়, কি চায়? দ্য স্কাই অ্যাবাভ হিজ হেড, তার মাথার উপর উন্মুক্ত আকাশ, অ্যান্ড দ্য রোড আন্ডার হিজ ফিট, পায়ের নিচে তার চলার মতো দিগন্ত প্রসারিত রাস্তা। তারপর ডি, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, ডাজ নট ড্যাশ টু নো হিম, তাকে জানার মতো। তাহলে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, সে অনুসন্ধান করে না, সে চায় না। কি চায় না? ওয়েলথ, সম্পদ। নর হোপ, লাভ, ভালোবাসার আশাও নেই। আর কি? নর এ ফ্রেন্ড টু নো হিম। দেখো ওই যে টু নো হিম কথাটা আছে, সেখানে চাই নর এ ফ্রেন্ড টু নো হিম, এই কথাটাকে যুক্ত করা হলো। এবারে অ্যাক্টিভিটি 4, কোশ্চেন আনসার। প্রশ্ন কখনো মুখস্থ করবে না, প্রশ্নের উত্তর। সবচাইতে বড় কথা, আমরা প্রশ্নবোধক বাক্যই অনেকে বুঝতে পারি না কি প্রশ্নটা আছে, সেটাকে আগে ঠিক করতে হবে। প্রশ্ন জানার কায়দাটা আমাকে জানতে হবে। হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট? কোন ধরনের জীবন ভ্যাগাবন্ড চায়? এই অ্যাক্টিভিটি 4 এর প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া আছে, আমি ছবি পাঠাবো তোমাদের কাছে। বাড়িতে বাবা মা কাউকে বলে কি করবে, আগে প্রশ্নের উত্তরগুলো
বাবা মা বলবেন, তুমি শুনে শুনে হোয়াটসঅ্যাপ থেকে লিখে নেবে। আগে লিখে নিয়ে তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই রূপে অর্থ অনুভব করে আগে জানবে, জানার পরে সেগুলি পড়বে এবং একবার নিজে জানার, নিজে লেখার মতো পরিস্থিতি তৈরি করবে। অ্যাক্টিভিটি 4, 5 এই পর্যন্ত তোমাদেরকে দিয়ে দেওয়া হলো।